10 টাকা ঝালমুড়ি বানান তো। তুমি এখানে কেন? নাই আপনি এই চামচ কই পাইছে? জানি না। আপনি জানেন উনি কে? উনি আমার স্যার, আমাকে পড়াতেন। কোথায় খুঁজে পাবো তোমাকে? স্টিল আই লাভ ইউ স্যার। স্যার আজকে আপনি আমাকে কি অঙ্ক করাবেন? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। a + b হোল স্কয়ারের সূত্র কি? আই লাভ ইউ। a + b হোল স্কয়ারের সূত্র হইতেছে a স্কয়ার প্লাস কি? আই লাভ ইউ। আই লাভ ইউ কি? আই লাভ ইউ। আরে কখন থেকে খালি আই লাভ ইউ করতেছো? পড়াশোনা করতে হবে না নাকি? কাঁদতেছো কেন? তোমাকে দেখলে তো মন বসে না পড়ার টেবিলে। তাহলে আমি তোমার পড়ান ছাইড়া দেই। না 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 প্লিজ না। পড়াশোনা না করলে সারা জীবন হাড়ি পাতিল মাছ খাবে। হাড়ি পাতিল মাছটা আমার কোনো আপত্তি নেই। একটা হাড়ি পাতিল মাজা কাজের বউর আমি জীবনে বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আমি পড়বো। তাহলে বলো a + b হোল স্কয়ারের সূত্র কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি সুন্দর দুইটা গল্প। কি দেখতেছো তো মনোযোগ দিয়ে? খেলা দেখতেছি। কিন্তু আমি তো দেখলাম তুমি খেলা না, তুমি মেয়ে প্লেয়ারটাকে দেখতেছো। ফুটবল খেলা দেখতেছি। তাহলে আমাকে বলো তো ওই মেয়ে প্লেয়ারের জার্সি নাম্বারটা কত? জার্সি নাম্বার তো নাই। জার্সি নাম্বার নাই। তুমি তো আসলে মেয়েটাকে দেখতেছিলা, ওর জার্সি নাম্বার 7। 7 জার্সি নাম্বার। আমি বুঝি না, আমাকে দেখে কি তোমার মন ভরে না? ঠিক ঠিক, জোরে পড়ো, জোরে জোরে না পড়লে পড়া মুখস্থ হয় না। কতবার বলবো? বাহ ভালো। কাকে মেসেজ পাঠিয়েছ? কাউকে না। ফোনটা দাও দাও। কল সেন্টার থেকে তো তোমাকে প্রায়ই ফোন দেয়, ফোনটা ধরো না, এটা দেখি কি বলে। ধরো দাও। এই তুমি সব সময় মেসেজ দিয়ে উত্তর দাও কেন? ফোন দিতে পারো না? তুমি কোথায়? কথা বলছো না কেন? চলে আসো, আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। তোমার কথা শেষ হয়েছে? রাখি। এই রাখবা কেন? বৃষ্টিতে ভিজবা? আমি বৃষ্টিতে ভেজাচ্ছি। 2 ঘন্টার আগে আমি তোকে বেরোতে দিব না। খুব বৃষ্টিতে ভেজার শখ এটা। নাও অনেক কফিটা খাও। এত কিছু পর তুমি আমার কফি দিতেছো? আসলে আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। যার সাথে কথা বলতেছিলাম ও আমার খালাতো বোন। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। তো বিশ্বাস করো, কসম। তুমি কথা আগে বলবো না আমাকে? আচ্ছা এখন কফিটা দাও। না, কফি খাবো তো। গরম করে আনতেছি, দাও কফিটা দাও। কই, কফি তো গরমই আছে। আরে দাও না। আরে এটার মধ্যে তো ইঁদুর মারার বিষ আছে, খালি তো মরবা। মরা সব কিছু। কে ফোন দিছে আমারে? জুই তোরে ফোন দেয় কেন? ও আমার ফোন দিয়ে খালি তোরে কইতে কয় ও নাকি কোনো ভুল করে ডিস্টিস মিলাই নাই, ও তোরে ভয় দেওয়ার লেগে এগুলো করছে। আমার এগুলো বলছ নাই কেন? ও আমার কইছিল আমি ভুলে গেছি গা। ফাউল মাই একটা দোস্ত হলে কোনো যোগাযোগ রাখবি না। কিন্তু দেখা করুন। ওর কোনো দেখা করতে দরকার নাই। একটা ফাউল মায়া, ও যদি তোরে সত্যি বিষ খায় মারে ফেলে। আমি ওর সাথে একা দেখা করবো না, সাথে তোরেও নিয়ে যাবো। তুমি আমাকে ভালোবাসো না কচু? তোমাকে মেসেজ দিলে 24 ঘন্টা কেন 2-3 দিনের মধ্যে তোমার কোনো খোঁজ খবর থাকে না, কিন্তু আমি মেসেজ দিলে সাথে সাথে সেটা রিপ্লাই কে দেয়? এই শৈবা। তোমার সাথে চ্যাটিং করতে থাকলে তুমি 2-3 মিনিটের বেশি চ্যাটিং করতেই পারো, কিন্তু 2-3 ঘন্টা একসাথে আমি মেসেজে চ্যাট করতেই থাকি, কোনো বিরক্ত হয় না। কে সেটা জানো? এই শৈবা। আমার বোঝা হয়ে গেছে। একটু শান্ত, আমার কথাটা শুন। তুই আমার সাথে কোনো কথা বলবি না। তুই মনের বাচ্চা, তোরে আমি মাইরে। হাত তুলবে না। ঠিক আছে, আমি ওকেও কিছু বললাম না, তোমাকেও কিছু বলবো না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমি কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ করো, তোমার সাথে না আমারও রিলেশন রাখার কোনো ইচ্ছা নেই। কোথায় যে পাই তোমাকে? আমি তো শৈবালকে ফোন দিলে ওর খবর নিতে পারি। হ্যালো শৈবাল, আমি জুই। কি মনে করে ফোন দিলে এতদিন পর? প্লিজ একটা বারের জন্য আমার সাথে শুভ দেখা করে দাও না, যেভাবে হোক। ও তো এখন আমার সাথে থাকে না। প্লিজ তুমি যেভাবে হোক ম্যানেজ করো না এটা। কেন ডাকছো? আই লাভ ইউ। এতদিন পর আই লাভ ইউ। এখন আর আই লাভ ইউ হয়েছে? যে পর্যন্ত তুমি আমাকে আই লাভ ইউ টু না বলবা ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো। অ্যাকচুয়ালি এত বছর আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না, কারণ আই লাভ ইউ। শোনো, দেখো আমি আর আগের মতো নাই। তুমি এখন চুপ করে বসে আছো কেন? আমাকে আই লাভ ইউ টু বলবো না? এখন যদি তুমি আই লাভ ইউ টু না বলো তাহলে আমি সবার সামনে চিৎকার করে বলবো
লাভ ইউ টু 5 6 7 8 9 10। তোমার মন খারাপ? এতদিন যাবত আমি ল প্র্যাকটিস করছি, একটা সাধারণ ছাগল চুরির আসামিকে নাকি আমি জামিন করাতে পারবো না। আরে বাবা, তুই তো আমাকে একটা সুযোগ দিয়ে দেখ। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই বাবু। কিভাবে? ধরো আমি একটা ক্রাইম করলাম, তো তুমি আমার মামলা লড়বা, লড়ে আমাকে জেল থেকে উদ্ধার করে নিয়ে আসবা। দারুণ আইডিয়া, প্লিজ আমার তুমি একটা কর না, কর। কিন্তু তুমি আমাকে উদ্ধার করতে পারবা তো? পারবো। ওই মহিলার ব্যাগটা ধরে আমি টান দিই, সামনে তো পুলিশের গাড়ি, হ্যাঁ পুলিশ আমাকে ধরে ফেলে, তারপর তুমি আমার মামলা লড়ে আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবা। ঠিক ভালো হবে। তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও না। আমার 3 বছরের জেল হয়ে গেল। যে মেয়ে ছাগল চুরির মামলা হেরে যায়, সেই মেয়ে ব্যাগ ছিনতাইয়ের মামলায় কিভাবে জিতবে? জুই, আই হেট ইউ জুই। আপনি পানি খাবেন? এই নেন। না না, পুরো বোতল লাগবে না, এখানে একটু ডায়লগ। ওই আর লাগবে না, আর লাগবে না। আরে ভাই, পুরাটা নেন, অসুবিধা নাই। আমি আছি না, আমি একটু স্ট্রং খাই। শুনো শুইবাল, কি খাইতেছিস তুই রাস্তাঘাট? মদ খাবে? না খাম না। কি হয়েছে তোর? আমি বন্ধু জেলে আসছিলাম, আমি খালি মেয়ের ধরে বিশ্বাস করি আর মেয়েরা আমার খালি পল্লি মেরে দেয়। আসলে তোর কপাল নাই খারাপ, বুঝছিস? তুই এক কাম কর, তুই আমার লগে জয়েন কর। সারা জীবন তো তুই আমার অনেক উপকার করছিস, আর আমি তোর অপকার করছি। এখান থেকে আমার লগে থাকবি, আমিও তোর উপকার করবো। চল বের তোর। সবকিছু ভুলে গিয়ে যখন পেটের দায়ে আবারও অ্যাপসে বাইক চালানো শুরু করলাম, তখন হঠাৎ একদিন। জি, আমি লোকেশনে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা। আমি জানি তুমি আমার মতো অনেক রাগ করে আছো। ছাড়ো আমাকে, তোমার জন্য আমি জেলে গেছি, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কি করলে আমার সাথে? একটাবার আমাকে জেলে দেখতে আসলে না? বাবা কিভাবে জানে তোমার সাথে আমার রিলেশনের কথা জেনে গেছিল? আমাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দিছিল। ছি, আমি ছিলাম কেরানীগঞ্জে, তুমি ছিলাম লন্ডনে। আমি শুধুমাত্র তোমার জন্য ফিরে আসছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। কিন্তু আমি তো আজও তোমার অপেক্ষায় আছি। চলো। কোথায়? আমাদের বাসায়। আজকে আমাদের বিয়ের কথা ফাইনাল করি। বিশ্বাস করো, বিয়ের পর আমি তোমাকে অনেক ভালো রাখবো, তোমাকে কোনো কষ্ট দিব না, প্রমিস। আমি বিশ্বাস করি তোমার। আমি জানি এই শুভটা না রাতের বেলা গায়ের মধ্যে কাঁথাটা রাখতে পারে না, বেশ কাজু মজু করে শুয়ে আসছে। আহারে, আমি না থাকলে যে ওর কি হতো। কোথায় তুমি? বাসায়। আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তুমি একটা কাজ করো, তুমি কিচেন রুমে যাও। আমি কিচেনে আছি, বলো। কিচেন রুমে ওই যে খুন্তি আছে আমার, একটা খুন্তিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনই পাঠানো। খুন্তি মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো কেন? তুলে পাঠাও আমাকে এখনই, নাহলে কিন্তু আমি বিশ্বাস করি না তোমাকে। পাঠাইছি, পাইছো? এই ছবি তুমি আগেই তুলে রাখছিলে না? কি আশ্চর্য, খুন্তি মাথায় নিয়ে কে ছবি তুলে রাখে মোবাইল? কিচেন রুমে আমার ব্লেন্ডারটা আছে, ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও। ব্লেন্ডার মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো? আই তোমাকে যা বলছি এক্ষুনি করো। তাহলে তুমি বাসায় আছো বাবু, ভেরি গুড। আর শোনো, আমার জন্য মূলার তরকারিটা রান্না করো, খুব মজা করে, একটু ঝাল ঝাল করে। হ্যাঁ, আরে ওরা একটু হেল্প করো না। এই যে আপনি এদিকে আসেন।